পিত্তথলির পাথরে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অপারেশন ব্যতীত শুধুমাত্র ওষুধ প্রয়োগে এর চিকিৎসা করা যাবে কি? পিত্তথলির পাথরে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিছু ওষুধ প্রয়োগ করা যেতে পারে। এই ওষুধ প্রয়োগের ফলে পিত্তথলির পাথর তৈরির প্রক্রিয়াটি স্লো হয়ে যায়, পাথর ছোট হতে থাকে এবং কিছু ক্ষেত্রে পাথর গলে যায় বা পাথর ভ্যানিশ হয়ে যায়। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে এবং পাথর গলে যাওয়ার পরও রোগীকে একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এই ওষুধটি সেবন করতে হয়। এই চিকিৎসা পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যদি পাথরটি 3 সেন্টিমিটারের বড় হয়, একাধিক পাথর থাকে, পাথর ক্যালসিফাইড হয়ে যায় বা রোগীর এমন কোনো মেডিকেল কন্ডিশন থাকে যেখানে এই ওষুধ প্রয়োগ করা যাবে না, এই সমস্ত ক্ষেত্রে এই চিকিৎসাটি কার্যকর হবে না। এই চিকিৎসা পদ্ধতির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এর হাই রিকারেন্স রেট, অর্থাৎ এই চিকিৎসা গ্রহণের পর পাথর গলে যাওয়ার পর রোগী পুনরায় পিত্তথলির পাথরে আক্রান্ত হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে প্রথম বছরে 12%-এরও বেশি এবং প্রথম 11 বছরে 60%-এরও বেশি রোগী পুনরায় পিত্তথলির পাথরে আক্রান্ত হচ্ছেন। এই হাই রিকারেন্স রেট এবং ডিসঅ্যাপয়েন্টিং লং টার্ম রেজাল্টের বিষয়টি মাথায় রাখলে পিত্তথলির পাথরে আক্রান্ত কোনো রোগীর বেস্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে সার্জারি, অর্থাৎ ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। থ্যাংক ইউ।